হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আমার ছেলেও খুব ভালো আছি। মায়ের বাড়ির থেকে যখন বাড়ি আসি, ঘরটা দেখে তো পুরো পাগল হয়ে গেলাম। এতটাই নোংরা হয়ে গেছিলো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম। পুরো ঘরটা কিন্তু নোংরা হয়ে গেছে। জানি না কতটা রেকর্ড করতে পারবো, কিন্তু যতটা পারবো নিশ্চয়ই রেকর্ড করব। হ্যাঁ, আমার বাড়িতে তো কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে, তাই আমি নিজের থেকেই ব্যবস্থা করেছি। আচ্ছা, এই এই যে কদিন আগে এত বৃষ্টি হয়েছে, ব্যালকনি তো পুরোটাই জল জমা হয়ে গেছে। গাছগুলোর অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো। দেখে খুব মায়া লেগেছে। আমি তো যাই না বেশি মায়ের কাছে, একাই থাকি, কিন্তু সবসময় কি একা থাকতে ভালো লাগে? ভালো লাগে না। শরীরটা খারাপ হলে তো মা এসে করতে পারবে না, যেহেতু মা কাজ করে। তাই আমরাই চলে গেছিলাম ওখানে কিছুদিন আরাম করতে। একা থেকে থেকে মনটা যেমন কেমন কেমন লাগতে থাকে, কি হয়ে গেছে কি না, মানে কিছু ভালো লাগে না। তাই কোথাও বাইরে গেলে একটু খুশি লাগে, কিন্তু বাইরে যাওয়ার পর যখন বাড়ি আসি তখন তো এই অবস্থা হয় না। সকাল সকালে আমার ছেলে কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম সকালে, কিন্তু ওকে তাও আবার খিদে পেয়েছে, তার জন্যেও কান্নাকাটি করছে। এর কাজের মধ্যে ওকে একটু খাওয়াতে হবে। আমার বাড়িতে তো অন্য কেউ নেই যেটা আমার ছেলেটাকে একটু দেখবে বা কিছু। আমার সব ভালো লাগে জানো, কিন্তু কোনো দিন আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হয়। কেন কি, ওর তো এখন খেলার বয়স না, খেলার বয়স, ঘোরার বয়স। এই সন্ধেবেলায় একটু বাচ্চারা ঘুরতে যাবে, সকালে একটু ঘুরতে যাবে, সেটা কেউ করার নেই জানো তো। সে আছে মানে কি, আমার মা আর আমার দিদিরা, ওরা তো সবসময় আসতে পারে না। আর আমি কতটাই করব, পুরো ঘরের কাজ সব কিছু করার পর কি আর মন করে কি আর বাচ্চাটাকে নিয়ে আবার বেরোবো? তাই আমার ওর জন্য খুব কষ্ট হয়। এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না করি, তাহলে জিনিসগুলো খারাপ হয়ে যাবে। সব কিছু চিন্তা আমাকেই করতে হয়। তার জন্য নিজের শরীরটা না দেখে করে ঘর দুয়ার পরিষ্কার করতে আরম্ভ করে দিই। আর একটা কথা তোমাদেরকে বলার ছিল, আমার ফেসবুক যে পেজটা আছে, প্রোফাইলটা আছে, আমি যা কিছু আপলোড করি না কেন ওগুলো সব আমার ট্রু, মানে সব সত্যি ঘটনা। আমি কিছু ফেক দিই না। তাই তোমরা যে কিছু কিছু লোক কমেন্ট করো কি না এটা ভুল বা এটা কিছু, সেরকম কিছু না। আমাকে সত্যি, আমি যেই জিনিসগুলো রিলসগুলো পোস্ট করি ওর মধ্যে আমার জীবনের একটা গল্প থাকে। যে কোনো রিলসে বলো, যে কোনো গানে বলো, সেটাতে আমার কিছু না কিছু গল্প থাকে। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, আমি খুব সিম্পল জানো তো, আমাকে মেকআপ করতে ভালো লাগে না, আমাকে বেশি সাজতে গুজতে ভালো লাগে না। তার জন্যে আমার জীবনে অনেক বড় একটা গেছে, মানে স্যাক্রিফাইস করতে হয়েছে আমার লাইফে, যেহেতু আমি সাজগুজ করি না বলে। সব মেয়েরা তো একরকম হয় না। আমাকে যদি কি বলতো কি হ্যাঁ তুমি পড়াশোনায় ফার্স্ট ডিভিশন করে এসো বা তুমি পিএইচডি করো, সেটা আমি করতে পারবো, কিন্তু আমি সবসময় সাজগোজ করে বসতে পারবো না। কেন কি, আমার ভালো লাগে না। তো ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা বলে আর কোনো লাভ নেই। কিচেনটা দেখছি প্রচুর নোংরা হয়ে গেছে, কিচেনের প্রতিটা বাসন আমাকে পরিষ্কার করে ধুতে হয়েছে, যেহেতু ছোটো বাচ্চা না। আর এই সময় কি টিকটিকি বাচ্চা দিই জানি না, তোমাদের দেয় তো বলবেন নিশ্চয়ই। আমার বাড়িতে প্রচুর টিকটিকি বাচ্চা হয়েছে। আজকের গল্পটা বেশি আর বড় করছি না, প্রচুর কাজ, সকালে কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। বাবুকে তো জলদি চান করে দিয়েছি, আমার চান করতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো জানো। যদি তোমাদের গল্পটা এমনি ভালো লাগে, আমি পুরোটা রেকর্ড করতে পারিনি, যতটা পেরেছি রেকর্ড করেছি। যদি তোমাদের আমার এই গল্পটা ভালো লাগে বা আমার এই ব্লগগুলো ভালো লাগে, তাহলে নিশ্চয়ই একটু শেয়ার করবে। আর এই যে আমার ছেলে চান করা হয়ে যাবে, তারপরে ওকে নিচে কাকু কাকিমা আছে তার বাড়িতে যেয়ে একটু ভাত খাইয়ে দেবো। কেন কি, আমি তো এত নোংরা ঘরে রান্না করতে পারবো না। তাই ওখানে যেয়ে খাবারটা খাইয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব।